আজকে ওইসব কথাই বলবো যে কথাগুলির কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মরা জাতিকে জীবিত করে দিয়েছিলেন, একটা মৃত জাতিকে জীবিত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মৃত প্রায় জাতি, তার অর্থ এই না যে কবরে থোয়ার মতো মরে গিয়েছিল। মরা মানে কি? মরা হচ্ছে এই জীবিত মানুষের কোনো দাম নাই যার চক্ষু আল্লাহর নিয়ন্ত্রণ মানে না। ওই জীবিত মানুষের হাতের কোনো দাম নাই যার হাত দিয়া অবৈধ কামাই করে হারাম খায়, সে তো মৃত। ওই হৃদয়ের কোনো দাম নাই জীবিত হৃদয়ের, যে হৃদয়ের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই। ওই পাও বেঁচে থাকার কোনো দাম নাই যেই পাও দিয়ে আল্লাহর নিষিদ্ধ কাজে গমন করা হয়। এমন একটি মরা জাতি, যাদের বিবেক মরে গিয়েছিল, যাদের চক্ষু, যাদের বিবেক, যাদের চিন্তা চেতনা, মরণশীলতা সব কিছু মরে গিয়েছিল। দৈহিক চাহিদা মেটাবার জন্য প্রয়োজন ছিল একটি নারীর। সেই নারীটি কার বউ, কার মেয়ে, কার মা দেখার কোনো জরুরত বোধ মনে করত না। এমন একটি জাতি যারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, মিথ্যা কথা বলতো, সত্য কথা বলবো কেন এর কোনো কারণ জানা ছিল না। পরে খুন করব না কেন এর কোনো কারণ, যুক্তিসঙ্গত কারণ যারা ছিল না। খুন আমি করতেই পারি, খুন করতে পারি, মারতে পারি, এই ধরনের চিন্তা চেতনায় বিশ্বাসী ছিল যে মরা জাতি। সেই মরা জাতিকে রাসূলুল্লাহ জিন্দা করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই যে কথাটা বললাম, আমি কি অতিরিক্ত বাড়িয়ে বলেছি? মাত্রই আদৌ বাড়িয়ে বলেছি? রাসূলুল্লাহ একটা মরা জাতি জিন্দা করতে পারছিলেন কিনা বলেন? কি দিয়া করছিলেন বলেন? এই সে কিতাব আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই সে কিতাব। এই কিতাবের সাথে আমার আপনার কলিজার সম্পর্ক, ইমানের সম্পর্ক, রুহের সম্পর্ক, বেঁচে থাকার সম্পর্ক, স্বাধীনতার সম্পর্ক, স্থিতিশীলতার সম্পর্ক, ইজ্জতের সম্পর্ক এই কোরআনের সাথে আমাদের আসছে পৃষ্ঠে বাঁধা। কোরআনের সাথে যতদিন জুড়ে থাকব ততদিন পৃথিবীতে শান্তি নিরাপত্তা নিয়ে থাকব। যখন কোরআন থেকে রিটার্স হব তখন থেকে আমাদের উপরে আল্লাহর লানত আর গজব ছাড়া কিছুই হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন দিয়ে এই বিশাল বিপ্লব ঘটিয়েছিলেন, সেই কোরআন কি আজও আছে? না, না কিছু পরিবর্তন হয়েছে? ওই রকম আছে তো আমার হাতে যেমন আপনারা দেখতে পাচ্ছেন সেই কোরআনটা তো। তাহলে এই কোরআন দিয়ে যদি রাসূলুল্লাহ একটা মরা জাতিকে জিন্দা করতে পারেন, তাহলে ওই কোরআন আজও আছে। আমরা যে আত্মরা হয়ে গেছি, আমরা জিন্দা হইতে পারবো না? কোরআনের সাথে আমাদের ব্যবহারটা কি? জিন্দা হইতে পারি না কেন? সেই কোরআন আছে, অথচ জিন্দা হইতে পারি না কেন? পারি না এই কারণে যে কোরআনের সাথে সম্পর্ক এতটুকু আমাদের। বড় জোর সকালবেলায় ফজরে নামাজ পড়ে ঝুলে ঝুলে আমরা তেলাওয়াত করি। বড় জোর কোরআন শরীফ দিয়ে তাবিজ বানাইয়া গলায় ঝুলাই রাখি। হয় গলায় ঝুলাই, না হয় ঝুলে ঝুলে পড়ি, বুঝিও না কি পড়ি। এটা ঠিক কিনা? জোরে বলুন, এটা ঠিক কিনা? যত বড় শিক্ষিত লোক তারা বুদ্ধিজীবীর দাবি করে না। জিজ্ঞেস করেন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখে কেমনে? কোরআন এই শব্দের অর্থ কি? কোরআন নাজিল হয়েছিল কিতাব কিভাবে? তার ক্রমধারা কি? কোরআনের সূরাগুলির বিন্যাস করার পদ্ধতি কি? সাহাবে কেরামদের মধ্যে 10 জন সাহাবী যে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের নাম কি? তাদের মধ্যে কার কেমন মর্যাদা, কে কেমন হিজরত করেছিলেন সর্বপ্রথম, এইগুলি বলতে পারবেন না। বুদ্ধিজীবী তো বলতে পারবেন চিত্র তারকাকে, তার বাপের নাম কি, তার দাদার নাম কি, সব বলতে পারবেন, কিন্তু কোরআন সম্পর্কে জানা নাই। এই জন্য ডক্টর শহীদুল্লাহ, আপনারা নাম শোনেন নাই? তার জন্য দোয়া করতে ইচ্ছে করে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। জোরে করে আমিন। ডক্টর শহীদুল্লাহ যখন ডক্টরের ডিগ্রি করে দেশে ফিরলেন, তো লোকেরা মনে করলো ডক্টর হয়ে আসছে। পুরান ঢাকার লোকেরা সবাই গেল তার কাছে জ্বর, সর্দি, ব্রঙ্কা, টাইফয়েড, নিউমোনিয়া ঔষধ আনার জন্য। তিনি যে এত বোঝাতে চেষ্টা করলেন, আমি ঔষধের ডাক্তার না, আমি
ভাষার ডাক্তার, পুরান ঢাকার লোকেরা কইল ডক্টর হয়েছে, মগুয়ার ঔষধ দিবার পারল না। ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বক্তৃতা করতে গিয়ে বলতেন শিক্ষিত লোকদেরকে, উনি তো আর সাধারণ লোকদের মাঝে বক্তৃতা করতেন না, শিক্ষিত লোকদের মাঝে বক্তৃতা করতে গিয়ে বলতেন তোমরা যত শিক্ষা গ্রহণ করো, বিক্রেত ভর্তি করে যত ডক্টরের ডিগ্রি আনো না কেন, এই কিতাবের জ্ঞান যদি না থাকে তোমরা পণ্ডিত, তবে তোমার মূর্খ পণ্ডিত। এই কিতাবের জ্ঞান যদি থাকে তাহলে তোমরা সত্যিকারের পণ্ডিত হইতে পারবা। সেই কিতাবখানার নাম কি? জোরে বলেন, এই কিতাবখানার নাম কি? আল কোরআন। কোন সুবহানাল্লাহ। আমি আজ আপনাদের সামনে এই কোরআন থেকে সেই কথাগুলি বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যেন আমি বলতে পারি। আমি আল্লাহর কাছে নিজেকে শপথ করতেছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা, আমার তো কোনো জ্ঞান নাই, আমি তো লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, কিন্তু আমি তো জানি আমি কি, আমি কোরআনে কারিমের একজন ছাত্র মাত্র। কোন সুবহানাল্লাহ। এই লাখো জনতাকে তোমার কোরআন থেকে বলার তৌফিক দান করে দিও, বলুন আমিন। প্রিয় ভাই সব, শয়তানের ওসওয়াসা থেকে আগে পানা নিয়ে নেই। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই, বলে না আমিন। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেন নাই। কি বলেন, অন্ধকারে ছেড়ে দিয়েছেন? কেউ কেউ বলেন না আল্লাহ তাআলা কি রাস্তা করেছেন। আল্লাহ তাআলা রাস্তা তৈরি করেছেন, এটা আপনাদের বুঝতে হবে। পাহাড়ি এলাকায় আপনি যদি হারিয়ে যান, সেখানে কোনো গভর্নমেন্ট রাস্তা তৈরি করে নাই, কিন্তু আল্লাহ তাআলা গিরিপথ তৈরি করে রাখছেন। মরুভূমির মধ্যে যদি হারিয়ে যান, সেখানেও আপনি দিক নির্দেশনা পাবেন। সমুদ্রের ভিতরে যদি আপনি হারিয়ে যান, কোনো নাবিক যদি হারায়, দিনের বেলায় সে তো কম্পাস দিয়ে চললো, রাতের বেলায় তার চলার জন্য আকাশে তারকা খচিত করে রেখেছেন, যাতে নাবিকরা হারিয়ে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি এলাকার ভিতরে মানুষ যেন হারিয়ে না যায়, এজন্য পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করলেন। মরুভূমির ভিতরে চলার জন্য দিকের নির্দেশনা দিলেন। সমুদ্রের ভিতরে নাবিক যাতে না হারায়, আকাশে তারকা আল্লাহ তাআলা খচিত করে রাখলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ চলাফেরা করবে, মানুষ জন্মগ্রহণ করে মৃত্যু পর্যন্ত চলার জন্য তার অর্থনীতি প্রয়োজন, রাজনীতি প্রয়োজন, সমাজনীতি প্রয়োজন, তার শিক্ষানীতি প্রয়োজন। জীবনের এই নীতিমালার বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সে হারিয়ে যাবে। আল্লাহ তাআলা এমনটি তার বান্দার প্রতি আচরণ করতে পারেন না। এজন্য রাব্বুল আলামিন বান্দা পৃথিবীতে যেন সঠিক পথে চলতে পারে, এই জন্য তার জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আল্লাহ তাআলা কোরআনের আলো, নূরের আলো আল্লাহ জ্বালিয়ে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কাদ জাকুম মিনাল্লাহি নূর। ও পৃথিবীর মানুষেরা শোনো, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছি আলো। ওয়া কিতাবুম মুবিন, আর দিয়েছি একটা স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব। তোমাদের সৃষ্টি করে আমি অন্ধকারে ফেলে দেই নাই, আমি একটা আলো দিছি। সে আলোটা কি? সূর্য। কটা? সেটা কি চন্দ্র? না, সেটা চন্দ্র নয়, সূর্য নয়। সেই আলোটির নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।